এই যে বউ আজকে তার বাসায় গ্রামের বাসায় আইসা সে রান্না করতেছে, কিন্তু যখন আমরা ঢাকা থাকি তখন সে রান্না কর দূরের কথা, রান্নাঘরের আশেপাশেও যায় না। এখন রান্না করতেছো কিভাবে তুমি? এমন কি তোমার কষ্ট লাগে না? না, শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ আমার কাছে শহর ভালো লাগে না, আমার কাছে গ্রাম ভালো লাগে। কি ভালো লাগে? গ্রাম গ্রাম। গ্রাম? গ্রাম না, গ্রাম। কি কি রান্না করতেছো তুমি গো? আজকে রান্না করছি, ভাত রান্না করছি, তারপরে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে পটল, তারপরে ঢেঁড়স আলু দিয়ে তরকারি রান্না করছি। এখন আবার মুরগির মাংস ভুনা করতেছি। ওহ, কি একটা খাওন যে হইব গো। কঠিন খাওয়া। দেখেন গ্রামের রান্নাগুলো অন্যরকম না? মাটির চুলা রান্না মজাই আলাদা, বুঝছো? আসলে আসলে ঠিকই আছে। আর তারপরে আর কি রান্না করবা? তারপরে আজকে আর কিছু না, সকালে হচ্ছে ঢেঁড়স ভাজি আছে, তারপরে ইয়া আছে, কি বলো এটা, পটলের ভর্তা, পটলের যে ইয়া যে ছাল থাকে না ওইটার ভর্তা, তারপর পটল ভাজি, তারপরে পেঁয়াজ মরিচের ভর্তা। শুধু ভর্তা আর ভর্তা? ঠিকই আছে। শহরে তো মাছ মাংস কতই খাও, গ্রামে একটু ভর্তাই খাও। তাই নাকি? জি। মাংসটা যা একটা লাগবো। অনেকদিন পর আজকে রান্না করতেছে, বুঝছো? মাংসটা একদম ভাজা ভাজা, লাল লাল করে ভাজা ভাজা করে তারপর খাও। সেই লাগবো। হ্যাঁ, এই যে এখানে এসে যে খড়ি, ঠিক আছে, এখানে এসে যে খড়ির পাতা, যেটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘর একটু এলোমেলোই। বউটা আমার পুরা গাইনা পুরা শেষ, লাতা পুতা হয়ে গেছে। যে পরিমাণ গরম আজকে, বাপরে বাপ! আর গ্রাম অঞ্চলে ধানের সিজনে কিন্তু প্রচুর গরম থাকে। সবাই এই জায়গায় ধান, তারপরে গরুরে খাওয়ানোর জন্য খ্যার, এগুলো নিয়ে ব্যস্ত। এই কারণে গরমটা আরো বেশি পড়ে। ঠিক না ফ্রেন্ড? ঠিকই। না, আমার বউ রাতের রান্না অনেক মজা, ঠিক আছে না গো? আমি কেমন করবো, যে রান্না করে সে তো আর তার রান্নার প্রশংসা করতে পারে না। আফরিনের কাছ থেকে রিভিউ নিতে পারো। আফরিন, তোমার আপুর রান্না কিরকম হয় তুমি একটু বলো। দারুণ। দারুণ? ও, ঠিকই আছে। আমি ধন্য। ওরে বাবা রে বাবা, একটু ঢাইকা দিলে ভালো হইতো। এই যে এখন ডাকনা দিয়ে ডাকবে। এরপর আর কি রান্না? ভাত রান্না শেষ? আসলে মাটির চুলার রান্না অনেক মজা হয়, ঠিক আছে। আর গ্যাসের রান্না থেকে মাটির রান্না অনেক ভালো লাগে আর কি খাইতে। কেমন যেন অন্যরকম একটা আর কি গ্রান লাগে, অন্যরকম একটা আর কি। মাটির চুলায় ডাল রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগে ডাল। তো যারা যারা মাটির চুলায় ডাল খেতে চান তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, ঠিক আছে? তো আমরা এখন একটু পরে আম ভর্তা খাবো, ঠিক আছে? ওইটা একটা ভিডিও আপনারা পাবেন। আম ভর্তা বানাবে হচ্ছে আফরিন। আফরিন অনেক ভালো ভালো রেসিপি জানে। হ্যাঁ, ঠিক না আফরিন? ঠিক আছে। তো সবাইকে দাওয়াত রইল। এতটুকু মাংস সবাই দাওয়াত হইতো না, ঠিক আছে? ঠিক না গো? শোনো, কি বলে, এখন ভাষা খুঁজে পাইতেছিলাম, কি বলবো বউ ভাষা খুঁজে পাইতেছো না? তো ভাষা খোঁজার পরে তো আবার ভিডিও করবো, হ্যাঁ? ঠিক আছে। তো সবাই টাটা দিয়ে দাও।